নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব তেল ছাড়া পোয়া পিঠার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের পোয়া পিঠা বানাবার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দেব হাফ কাপ ময়দা, দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া, দিয়ে দেব তালের পাল্প 1 কাপ, তালের পাল্পটা জাল দেওয়া আছে আগের থেকে, সেজন্য এতটা ঘন। আর এখানে দিয়ে দেব সামান্য লবণ। এই লবণটুকু দিলে স্বাদটা ব্যালেন্স করবে। প্রত্যেকটা পিঠাতে কিন্তু অল্প একটু লবণ দিতে হয়, তা নইলে স্বাদটা ঠিক ভালো লাগে না। ভালো করে একবার মিশিয়ে নেব, তারপরে দেখব কতটা জল লাগে। 2 টেবিল চামচ জল আমি দিয়ে দিলাম। যে কাপে তাল ছিল সেই কাপের মধ্যে দিয়ে যতটুকু তাল লেগেছিল সেটুকুও নিয়ে নিয়েছি। খুব বেশি আমি জল দেব না, সেজন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দেখব যে কতটা আমাদের জলের প্রয়োজন হচ্ছে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব একবার। ফেটাতে ফেটাতে মনে হচ্ছে যে একটুখানি জল লাগবে। আমি এখন শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মৌরি 1 চায়ের চামচ দিয়ে দিলাম, আর এখন সঙ্গে একটু জল দিয়ে দেব, দিয়ে একসাথে ফেটিয়ে নেব। জল এখানে আমি অল্প করে দিয়েছি, 2 টেবিল চামচ মতো। আরও একবার আমি ভালো করে মিশিয়ে নেব আর ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবো পিঠাটা তত ভালো হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটা বেশি আছে দেখে মনে হচ্ছে, কিন্তু পরে আমি জল লাগলে দেব। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আরও একবার আমি নাড়াচাড়া করে নেব চামচ দিয়ে, আর দেখে নেব যে চামচ থেকে খুব ভালোভাবে পড়ছে কি না। যেহেতু আমরা তেল ছাড়া বানাবো সেজন্য আমাদের ব্যাটারটার দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমার মনে হচ্ছে একটু জল লাগতে পারে, তবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়ে তারপরে দেখব জলের প্রয়োজন হয় কি না। ফেটিয়ে নেবার পর আমি এইভাবে দেখে নেব সহজে পড়ছে কি না। দেখুন সহজে ব্যাটারটা পড়ছে না, তাই আমি আবার 2 টেবিল চামচ জল দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে আরেকবার এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ভালোভাবে সহজে পড়ছে। এখন আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর জল গরম হতে আগের থেকে দিয়ে দিয়েছি। তার উপরে আমি কড়াইয়ের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, আর এই থালার মধ্যেই আমি বানিয়ে নেব। আর সামান্য একটু রিফাইন্ড তেল আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে তেল ছাড়া বলে এখন কেন তেল দিচ্ছে। এতটুকু তেল না দিলে এখান থেকে তোলা যাবে না, এটা রান্নার জন্য দেওয়া হচ্ছে না। আর আমি প্রথমে 1 চামচ এখানে বা 1 হাতা ছোট হাতা নিয়েছি, 1 হাতা মতো দিয়ে একটা প্রথমে স্টিম হতে দেব ঢাকা দিয়ে। আর তারপরে আমি আপনাদের দেখাবো কত সহজে উঠে আসে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে এই পর্যায়ে। আর দেখুন আমি 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তুলে। আমাদের কিন্তু পোয়া পিঠার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছিল, খুব সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে আমি সাইডে রেখে দিলাম, কেন কি আর একটু কুকড হওয়ার দরকার আছে। সাইডে রেখে আমি আরও 2টো দিয়ে দেব, যাতে একসাথে 3টে করে হয়ে যায়। এইভাবে আমি দিয়ে দেব, আর একটু সমান করে দিতে হবে। এইভাবে আমি গোল করে দেব, এইভাবে সুন্দর করে সমান করে পাতলা করে দিতে হবে বা ফ্ল্যাট করে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখলেই হবে। আমি এখানে 7 মিনিট স্টিম করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে কুকড হয়ে গেছে। আমি চেক করে দেখে নিয়েছি, আর এখন আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি একইভাবে আবার দিয়ে দেব
সেকেন্ড ব্যাচটা হওয়ার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। একই প্রসেসে করব, আবার ঢাকা দিয়ে দেব আর 7 মিনিট পরে ডাইরেক্ট খুলে নেব। 7 মিনিটে খুব সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে যাবে। আমি তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন এইরকমভাবে একেবারে খুব ভালো কুকড হয়ে যাবে, একেবারে নরম নেই, একেবারে কুকড হয়ে গেছে, খুব সুন্দরভাবে রান্না হয়েছে, একেবারে কাঁচা নেই। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি আর একটা হতে দিয়েছি। ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে তলার দিকটা এইভাবে একদম সমান থাকবে আর ওপরের দিকটা উঁচু মতো হয়ে একটু ফোলা থাকবে। আর মৌরিগুলো দেখছেন, এই মৌরিগুলোর কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে। আর যারা তেল ছাড়া খান তারা নিশ্চয়ই এই পোয়া পিঠা বানিয়ে খেতে পারবেন। আর খুবই হেলদি। আর পোয়া পিঠা খাবার অনেকেরই ইচ্ছা করে, কিন্তু তেল খেতে পারেন না যারা, তারা কিন্তু পোয়া পিঠা ভেজে খেতে পারেন না। সেজন্য আমি তাদের কথা ভেবে এই রেসিপিটা অনেকবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখে তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।